পাগলের মতো আইন কানুন যে দেশে, সেটি হলো উত্তর কোরিয়া। এই উত্তর কোরিয়ায় কী ঘটছে না ঘটছে তা খুবই কম মানুষের কাছে পৌঁছায়। এখানকার সব কিছুই চরম গোপনীয়তার প্রাচীরে ঢাকা। পৃথিবীর অন্যান্য দেশগুলির পক্ষে এই দেশে প্রবেশ করা বলা যায় একেবারে নিষিদ্ধ। এদেশের আইন কানুন এবং অন্যান্য সমাজ ব্যবস্থা ও অন্যান্য কৃতিকাণ্ড বাইরের দেশগুলি জানতে পারে না। তবুও কিছু ঘটনা বা কিছু তথ্য কোনো মতে বাইরে বেরিয়ে আসে এবং তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে উত্তর কোরিয়ার এমনই কিছু আইন কানুন সম্পর্কে জানানো হবে যা শুনলে আপনিও বলবেন এ কেমন আইন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওতে যা কিছু তথ্য আপনারা জানতে পারছেন তা বহু জায়গা থেকে সংগ্রহ করতে আমাদের অনেক সময় লেগে যায় এবং আপনাদের সামনে এই তথ্যগুলি রাখতে আমাদের টিম সবসময় কাজ করে চলছে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমাদের মনোবল একটু বাড়ে। তাহলে চলুন ফিরে আসা যাক ভিডিওটিতে। উত্তর কোরিয়া নিজেদেরকে গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে থাকে, তবে তাদের গণতন্ত্রের নমুনা শুনলে চোখ কপালে উঠবে। এই দেশে 5 বছর পর পর ইলেকশন হয় ঠিকই, কিন্তু এই ইলেকশনে শুধু একজনই প্রার্থী দাঁড়ায়, আর সে হলো কিম জং উন। এই নির্বাচনে প্রাপ্তবয়স্ক সকলেরই ভোট দেওয়া বাধ্যতামূলক। এভাবেই নির্বাচিত হয় গণতন্ত্রের নেতা একই ব্যক্তি কিম জং উন। আর এই নিয়ম চলছে যুগ যুগ ধরে। আমাদের ভারতবর্ষে চুলের বিভিন্ন রকম স্টাইল ও ডিজাইন আপনি দেখতে পাবেন। নানা রকম চুলের ডিজাইনে ভরা আমাদের ভারতবর্ষ, কিন্তু এই চুলের ডিজাইন যদি উত্তর কোরিয়াতে করতো তাহলে তার জন্য একটাই শাস্তি, আর সেটি হলো মৃত্যুদণ্ড। এখানে কেউ ইচ্ছামতো চুলের ডিজাইন বা চুলের বিভিন্ন রকম স্টাইল করতে পারবে না। উত্তর কোরিয়াতে ছেলেদের জন্য 10 রকম আর মেয়েদের জন্য 8 রকম চুলের ডিজাইন নির্ধারিত করে দিয়েছে উত্তর কোরিয়ার সরকার কিম জং উন। এই আইনটি কেবলমাত্র বৈধ নয় একজনের উপর, আর সেটি হলো কিম জং উন। তিনি ইচ্ছেমতো চুলের ডিজাইন করতে পারবে, আর কিম জং উনের এই স্টাইল যদি কেউ কপি করে বা নকল করে তবেও তার জন্য নির্ধারিত রয়েছে মৃত্যুদণ্ড। ভারতবর্ষের মতো অন্যান্য দেশগুলোতেও রয়েছে শত শত টিভি চ্যানেল, মানুষ যা ইচ্ছে তাই দেখে, কিন্তু উত্তর কোরিয়াতে এটা সম্ভব না। এখানে মাত্র 3টি টিভি চ্যানেল নির্ধারিত করা হয়েছে উত্তর কোরিয়ার জনগণদের জন্য, আর উত্তর কোরিয়ার রাজধানীতে আছে মাত্র 4টি চ্যানেল। আপনি যদি উত্তর কোরিয়ার বাসিন্দা হয়ে থাকেন, টিভিতে আপনি যখনই চ্যানেলগুলি চালু করবেন তখনই আপনি শুধুমাত্র একটি মানুষেরই গুণগান দেখতে পাবেন ও শুনতে পাবেন, আর সেটা হলো কিম জং উনের। ইচ্ছে হোক আর না হোক এখানকার নাগরিকদের এই সবই শুধুমাত্র দেখতে হবে, তাছাড়া অন্য কিছু দেখা যাবে না। আর এই টেলিভিশনে তাও শুধুমাত্র কয়েক ঘন্টার সম্প্রচার হয়। আমরা ভারতবর্ষ থেকে যে কোনো দেশে যোগাযোগ করতে পারি, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, এমনকি পাকিস্তানেও, কিন্তু উত্তর কোরিয়ার নাগরিক অন্য কোনো দেশের লোকের সঙ্গে যোগাযোগ করতে পারবে না। আর যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে তার জন্য রয়েছে বিশেষ আইন এবং বিশেষ শাস্তি। যেখানে প্রত্যেক দেশ ছোট ছোট বাচ্চাদের শিক্ষিত করে তোলাতে অনেক আগ্রহী। আমাদের ভারতবর্ষে যেমন সরকারি স্কুল বলতে আমরা জানি সেখানে 90% টাকা লাগে না, এখানে সব কিছু ফ্রি থেকে পাওয়া যায়। এমনকি বর্তমানে আমাদের ভারতবর্ষে মিড ডে মিলের মাধ্যমে খাবারও দেওয়া হয়ে থাকে শিক্ষার্থীদের। তেমনি অন্যান্য দেশগুলিও চায় ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করা, কিন্তু এক্ষেত্রে উত্তর কোরিয়া লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন এখানকার ছেলে মেয়ে শিক্ষার সুযোগ পেয়ে থাকে না। এখানে ছেলে বা মেয়েকে আপনি স্কুলে ভর্তি করার আগে স্কুলে একটি টেবিল ও একটি চেয়ার ক্রয় করতে হবে, যেখানে বসে বাচ্চাটি পড়াশোনা করবে। এছাড়াও রয়েছে অত্যাধিক মাত্রায় স্কুল ফি। এই জন্য উত্তর কোরিয়ার গরিব ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পায় না। কেবলমাত্র এখানকার ধনী ব্যক্তিরাই পারে তাদের ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে। আবার এই স্কুলের ইতিহাসে পড়ানো হয় শুধুই কিম জং উন, কিং উন সাং এর সাফল্যের কাহিনী। উত্তর কোরিয়াতে সাধারণ মানুষ, সাধারণ জনগণ ইন্টারনেটের ব্যবহার করতে পারে না। ইন্টারনেট কেবলমাত্র এখানকার আর্মি ও উচ্চপদস্থ ব্যক্তিই পারে ব্যবহার করতে। এই প্রসঙ্গে উত্তর কোরিয়ার সরকার জানায় যেন কোনো ব্যক্তি অন্য কোনো দেশের সঙ্গে যোগাযোগ করতে না পারে, সেই জন্যই এরকম ব্যবস্থা। আমাদের ভারতবর্ষে আপনি মোবাইল বের করে ছবি তুলতে থাকেন, তাও আবার আপনার ইচ্ছে মতো, কিন্তু উত্তর কোরিয়ায় ইচ্ছে মতো ছবি তোলা যাবে না। এমনকি ট্যুরিস্ট ও কোনো ভ্রমণমূলক ব্যক্তি এদেশে কারো ছবি তুলতে পারে না। এমনকি কোনো গরিব মানুষের সাথেও ট্যুরিস্ট কথা বলতে পারে না। ভ্রমণ অবস্থায় এখানে মোবাইল ব্যবহার করা একদমই নিষিদ্ধ। কোনো ব্যক্তি যদি এখানে ভ্রমণ করতে আসে তবে এয়ারপোর্টেই তার কাছ থেকে মোবাইল নিয়ে নেওয়া হয় এবং এই দেশ থেকে যখন ফিরে যায় তখন তাকে মোবাইল দেওয়া হয়, যেন কোনো রকমভাবেই উত্তর কোরিয়ার কোনো তথ্য বাইরে না যায়। উত্তর কোরিয়ার মহিলাদের জন্য 2015 সালে সরকার আর্মিতে জয়েন হওয়া বাধ্যতামূলক করে দেয়। উত্তর কোরিয়ায় আর্মিতে কর্মরত জেনেফার কিমের মতে এখানকার মহিলা সৈনিকরা সুরক্ষিত নয়। তার মতে এখানে থাকা 70% মহিলা সৈনিকের শারীরিক নির্যাতন হয়ে থাকে।
এছাড়াও মহিলা সৈনিকদের স্নান করার ব্যবস্থা করা হচ্ছিল না এবং তারা অনেক দিন পরপর স্নান করে থাকে এবং এদের ট্রেনিংও হয়ে থাকে খুব কঠিন প্রকারের। এইসব ট্রেনিং দেখলে যে কেউ হতবাক হয়ে যাবেন। আমাদের দেশে যেরকম জন্ম নিরোধক ব্যবস্থা সরঞ্জাম আপনি যে কোনো জায়গায় পেয়ে থাকবেন এবং জনসংখ্যা না বাড়ার দিক থেকে আমাদের সরকার অনেক ব্যবস্থা এবং অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে, কিন্তু উত্তর কোরিয়াতে এটি সম্পূর্ণই উল্টো। এখানে আপনি কোনো মতেই জন্ম নিরোধক কোনো সরঞ্জাম ব্যবহার করতে পারবেন না, আর যদি কেউ ব্যবহার করে থাকে তবে তার জন্য রয়েছে কঠোর শাস্তি। কেননা কিমের ধারণা জনসংখ্যা বাড়লে দেশের শ্রমজীবী মানুষের সংখ্যা বাড়বে, তাই কোনো মতে জন্ম নিরোধক ব্যবস্থা চলবে না। উত্তর কোরিয়াতে 8 জুলাই এবং 7 ডিসেম্বর এই দিন দুটিতে কেউ কোনো রকম অনুষ্ঠান পালন করতে পারবে না, সে কারো বিয়ে হোক বা অন্যান্য অনুষ্ঠান। এমনকি এই দিন দুটিতে কেউ হাসতেও পারবে না, কারণ উত্তর কোরিয়ার এই দিন দুটিতে কিম উন সা এবং কিম জং কিল এর মৃত্যুবরণ করেছিলেন। আপনি উত্তর কোরিয়া গেলে দেখতে পাবেন সেখানকার রাস্তাঘাট একদমই ফাঁকা থাকে, কেননা উত্তর কোরিয়ায় পার্সোনাল গাড়ি কেউ ব্যবহার করতে পারবে না, এমনকি কিনতেও পারবে না। এখানে শুধু পার্সোনাল গাড়ি তারাই রাখতে পারবে যারা আর্মিতে এবং বিভিন্ন সরকারি সংস্থায় কর্মরত। সেজন্য সম্পূর্ণ উত্তর কোরিয়ায় মোট 100টির মতো গাড়ি রয়েছে। সাধারণ মানুষের জন্য রয়েছে ট্রান্সপোর্ট ব্যবস্থা এবং পায়ে হাঁটার ব্যবস্থা। সমস্ত নিয়মগুলি উত্তর কোরিয়ার জনসাধারণের জন্য বাধ্যতামূলক। আজকের ভিডিওতে উত্তর কোরিয়া সম্পর্কে এই সব নিয়মকানুন জানার পর আপনার মাথায় কী ঘুরছে তাই অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, যেন এই কমেন্টটি পৌঁছে যায় উত্তর কোরিয়ার কিম জং উনের কাছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ এবং এরকম তথ্য সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটি টিপে দেবেন।